মোহন তার স্ত্রী মমতা, ছোট ছেলে 5 বছরের গোলু আর তার বৃদ্ধ মায়ের সাথে একটা ছোট্ট ঘরে থাকত। একদিন সকালে মমতা জলখাবার বানাচ্ছিল আর মোহন বাইরে তার পুরনো সাইকেলটা ধুচ্ছিল। এই সাইকেলটাই আমার ভরসা। তখনই ঘরের ভেতর থেকে মমতা তার ছেলে গোলুকে বলে, গোলু যাও বাবাকে বলো যে জলখাবার তৈরি। গোলু বাইরে দৌড়ে গেল, গিয়ে তার পাপাকে বলল, পাপা জলখাবার তৈরি হয়ে গেছে। বাবা তোমার সাইকেল তো খুব চকচক করছে, তুমি গিয়ে খাবার খেয়ে নাও, আমি শুকনো কাপড় দিয়ে সাইকেলটা মুছে দিচ্ছি। আরে বাহ বাবা, তাহলে তো আমার খুব সাহায্য হয়ে যায়। যাই হোক, মোহন ভেতরে গিয়ে জলখাবার খেতে লাগলো। জলখাবার খেয়ে মোহন সাইকেল নিয়ে নিজের ধাবার দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই মোহন তার ধাবায় পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যেই নিজের গাড়ি করে ধাবার মালিক চলে আসে। কি ব্যাপার মোহন, আজকেও আমার আগে পৌঁছে গেলে, তাও সাইকেলে করে? কিছুক্ষণের মধ্যেই বাইরের লোকরা আসতে থাকলো আর মোহনও নিজের রান্নায় মন দিয়ে দিল, কারণ মোহন ওই ধাবাতে রান্নার কাজ করত। এইভাবেই মোহনের জীবন ভালোই চলছিল। এরপর একদিন যখন মোহন বাড়িতে ফিরল, তখন দেখল যে গোলুর মাথায় জলপট্টি দিচ্ছে। এ মমতা, গোলুর কি হয়েছে? আরে আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি, দেখো না গোলুর খুব জোরে জ্বর এসছে। এরপর মোহন তার সাইকেলের সামনের রডে গামছা পেতে দিয়ে ওর ওপর গোলুকে বসিয়ে নিয়ে ডাক্তারের ক্লিনিকে পৌঁছে গেল। সেখানে গিয়ে মোহন ডাক্তারবাবুকে বললেন, আরে দেখুন না ডাক্তারবাবু, ওর হঠাৎ করে খুব জ্বর হয়েছে। মোহন ভয় পেও না, এই সময় এটা হয়। আসলে ওর ভাইরাল ফিভার হয়েছে। টানা 3 দিন ধরে ওষুধ খাওয়াতে থাকো, ও ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি গোলুকে নিয়ে যাও আর ওষুধ খাওয়াও। আর হ্যাঁ, ওষুধ খাওয়ানোর আগে ওকে কিছু খাইয়ে দিও। আর তোমার 300 টাকা হলো। ডাক্তারবাবু, আমি তো তাড়াহুড়োর মধ্যে টাকা আনতেই ভুলে গেছি। আমি কাল আপনাকে ধাবায় যাওয়ার সময় দিয়ে যাব টাকা। আরে না না, তার কোনো দরকার নেই। আমি অনেকদিন মটর পনির খাইনি। কালকে বরং তোমার ধাবায় যাব, আর এই টাকার বদলে তুমি আমায় মটর পনির খাইয়ে দিও। আমি আমার স্ত্রীকেও নিয়ে আসবো। আরে হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, এ তো আমার সৌভাগ্য হবে। মোহন গোলুকে নিয়ে বাড়িতে ফিরে এলো। তারপরে কে ওষুধ খাইয়ে দিল আর কিছুক্ষণের মধ্যেই জ্বর অনেকটা কমে গেল। আর 2 দিনের মধ্যেই গোলু একদম পুরোপুরি সুস্থ হয়ে গেল। তারপরে একদিন মোহন রাত্রিবেলা বাড়িতে ফিরল, কিন্তু তার মালিকের সাথে। মোহনের হাতে আর পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল। এই অবস্থায় তাকে দেখে সবাই চিন্তায় পড়ে গেল। দাদা কি হয়েছে আমার স্বামীর, আপনি কিছু বলছেন না কেন? আরে দেখুন, মোহন বাকি কর্মচারীদের সাথে খাবার বানাচ্ছিল, হঠাৎ করে গ্যাস সিলিন্ডারটা বাস্ট করে, আর ওর সাথে আরো অনেকজনে আহত হয়ে যায়। আমি ওর ড্রেসিং করিয়ে দিয়েছি, কালকে ওকে কোনো ভালো ডাক্তার দেখিয়ে নিও। আর ওর সাইকেল আমার ধাবায় রয়েছে, কালকে এসে নিয়ে যাবেন। এই বলে মালিক ওখান থেকে চলে গেল। এরপরে মমতা মোহনকে বিছানায় শোয়ালে ওর মা কাঁদতে থাকে। হে ভগবান, এরকম কি করে হয়ে গেল আমার ছেলের সাথে? এত বড় ঘটনা কি করে ঘটলো? মা, গোলু ওকে বিরক্ত করো না, মনে হচ্ছে ওর কথা বলতে কষ্ট হচ্ছে। না মমতা, এরম কোনো ব্যাপার নেই। আমার কষ্ট শুধু এটাই হচ্ছে যে এ বাড়িতে শুধু আমিই কামাতাম, এবার যে আমাদের কি হবে। ওসব কথা তোমাকে ভাবতে হবে না। পরের দিন মমতার গোলু ওই ক্লিনিকেই যায় আর ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। ওনার অবস্থা তো খুবই খারাপ। প্রত্যেকদিন ওনার ড্রেসিং চেঞ্জ করতে হবে। টানা 3-4 মাস ওষুধ চলবে, ইঞ্জেকশন দিতে হবে, তারপর গিয়ে ও ঠিক হবে। ডাক্তারবাবু, এর মানে 3-4 মাস মোহন কোনো কাজ করতে পারবে না? মাসিমা, কাজ করার কথা তো আপনি ভুলেই যান। আগামী 2 মাস তো বিছানা থেকে উঠতেও পারবে না। আমি আমার কম্পাউন্ডারকে বলে দিচ্ছি, সে এসে রোজ ওর ড্রেসিং করে দিয়ে যাবে। এখন ওকে খুবই যত্নে রাখতে হবে, কারণ সিচুয়েশন খুবই ক্রিটিক্যাল। ঠিক আছে ডাক্তারবাবু। এরপরে ডাক্তারবাবু চলে গেলেন। তার কিছুক্ষণ পরেই ধাবা থেকে মোহনের সাইকেলটা একজন বাড়িতে দিয়ে গেল। এরপরে আস্তে আস্তে ওর চিকিৎসা চলতে থাকে, আর এই চিকিৎসায় প্রায় সব জমানো টাকাই শেষ হয়ে গেল। তারপরে একদিন মা, 1 মাস ধরে চিকিৎসায় সমস্ত টাকাই যে খরচা হয়ে গেল। এক কাজ করি, আমি নিজের গয়নাটা বিক্রি করে দিই যাতে চিকিৎসাটা চলে। তোমার মতো বৌমা ভগবান যাতে সবাইকে দেয়। মমতা নিজের গয়না বিক্রি করে দেয় আর চিকিৎসা চালু রাখে। কিন্তু ধীরে ধীরে ওই টাকাও শেষ হতে লাগলো, কারণ চিকিৎসার সাথে খাবারের জন্য তো টাকার প্রয়োজন ছিল। তারপরে একদিন, মা বলছিলাম কি, মোহনের ঠিক হতে তো এখনো 2 মাস সময় লাগবে, আর আমাদের কাছে বিক্রি করার মতো আর কিছুই জিনিস নেই। তাই ভাবছি আমাকে একটা কাজ করতেই হবে। আরে মমতা, কিন্তু তুমি কি কাজ করবে? যে কাজটা তুমি করতে
তোমার বদলে এখন আমি করব। আর এমনিতেও আমি তোমার থেকে ভালো রান্না করতে পারি। পরের দিন মমতা মোহনের ধাবায় যায় আর সেখানে গিয়ে মালিকের কাছে কাজ চায়। কিন্তু মালিক বলে, দেখো মমতা, এটা কোনো বড় শহর নয়, এটা একটা গ্রাম। এই গ্রামের বউরা চার দেয়ালের মধ্যেই ভালো লাগে। কিছু মনে করো না, কিন্তু আমি তোমাকে কাজে রাখতে পারবো না। মমতা হাত জোর করে বলল, তাও উনি শুনলেন না। তখন মমতা বাড়ি ফিরতে ফিরতে মনে মনে ভাবল, আজকের যুগেও লোকেরা স্ত্রী পুরুষের মধ্যে ভেদাভেদ করে। যাই হোক, কাজ তো আমাকে করতেই হবে। ও যখন বাড়িতে পৌঁছায় তখন মোহনের সাইকেলটার দিকে ওর নজর পড়ে। আর সাইকেলটা দেখে ওর মনে ভাবনা আসে, যে কাজ আমার স্বামী করতো আমি ওই কাজই করব, কিন্তু কারোর আন্ডারে না, নিজেই মালিক হব। আমি আমার ধাবা এই সাইকেলেই শুরু করব। এই ব্যাপারে ও নিজের পরিবারের সাথে কথা বলে। আর পরের দিন সকালেই ও চা, কফি, মাখন, ব্রেড সব নিজের সাইকেলে ঝুলিয়ে নিল আর সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে শুরু করে দিল। সবার আগে স্কুলের সামনে গিয়ে বিক্রি করলো, তারপর ফ্যাক্টরির সামনে গিয়ে শ্রমিকদের খাবার বিক্রি করলো। ওর খাবার খুব পছন্দ হলে শ্রমিকরা ওকে বলে, বোন, এ খাবার তো পুরো বাড়ির কথা মনে করিয়ে দিল গো। আমরা এখানে ভাড়া থাকি, খাবার নিজেই রান্না করি, নিজেই খাই। তা তুমি কি রোজ আমাদের খাবার দিতে পারবে গো? আমরা সব মিলিয়ে ওই 50 জন মতো আছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনাদের ঠিকানা আমাকে দেবেন, আমি 50 জনের খাবার আপনাদেরকে পৌঁছে দেব। এইভাবেই প্রথম দিন থেকেই ওর কাজ খুব ভালো চলল। প্রথম দিনেই সে 50 জনের খাবারের অর্ডার পেয়ে গেল। এই যে মমতা সকাল সন্ধে খাবার নিয়ে বিক্রি করতে যাওয়া আসা করতো, এর জন্য গ্রামের মহিলারা ওকে কথা শোনাতো। এই দেখো, এই মেয়ে ছেলেটা না আমাদের গ্রামের নাক কান কেটে দিচ্ছে, বউ হয়ে সাইকেলে করে ধাবা চালাচ্ছে। কিন্তু মমতা কারোর কথায় কান না দিয়ে চুপচাপ করে নিজের কাজ করে যাচ্ছিল। ধীরে ধীরে ও গোটা এলাকায় সাইকেলে ধাবাওয়ালি নামে ফেমাস হতে লাগলো। এই কথা যখন কালেক্টর বাবু জানতে পারেন, তখন উনি গোটা গ্রামের সামনে মমতাকে সম্মান দেয়। এই দেখে পুরুষতান্ত্রিক মনোভাবের গ্রামবাসীদের মাথা লজ্জায় ঝুঁকে যায়। আর এইসব দেখে ওই ধাবার মালিকও লজ্জা পেয়ে মনে মনে ভাবে, গত 20 বছর ধরে আমি ধাবা চালাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত আমায় তো কেউ কোনো অ্যাওয়ার্ড দিল না। আমার আর মমতার মধ্যে এটাই পার্থক্য যে আমি কোনোদিনও কারো ইন্সপিরেশন হতে পারলাম না। দারুণ মমতা, দারুণ। আর আমাকে পারলে ক্ষমা করে দিও। এখন মমতা পুরো শহরে ফেমাস হয়ে যায়। এরপর মোহন ঠিক হয়ে গেলে মোহন আর মমতা মিলে গ্রামে একটা ধাবা খোলে আর সেটা চালাতে থাকে। আর এইভাবেই ওরা সুখে দিন কাটাতে থাকে।